नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब निरामिष काश्मीरी आलुर दम। এখন নতুন আলু উঠেছে আর এই সময় একেবারে ছোট ছোট নতুন আলু দিয়েই তৈরি করব কাশ্মীরি আলুর দম। ভীষণ ভালো হয় এটা খেতে। আজ আমি যেভাবে এটা তৈরি করব খেতে হবে যেমন টেস্টি, তেমনি বানানোটাও কিন্তু ভীষণ সহজ। রুটি, পরোটা, লুচি এসবের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এটা বানাতে আমি 1 কেজি ছোট আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা আলুর গায়ে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। আলুর চারিপাশ থেকে ছিদ্রটা করব, এতে আলুর যে গ্রেভিটা করব তার সমস্ত মশলাটাই আলুর মধ্যে ঢুকবে। সব আলুগুলো রেডি করে নিয়েছি ছিদ্র করে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি 50 গ্রাম সরষের তেল। রান্নাটা সরষের তেলে করলেই বেশি টেস্ট হবে। তেল বেশ ভালোভাবে গরম হলে তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না আলুগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে। মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে উল্টে পাল্টে নেড়ে নিয়েছিলাম। আর তাতেই দেখুন বন্ধুরা আলুগুলো একেবারে লালচে হয়ে ভাজা হয়ে গেছে, সুন্দর রং ধরেছে। আর একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন ভাজা আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব। সব আলুগুলো নামিয়ে নিয়ে আমি ওই তেলেই ফোড়নে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর দেব 1/4 টিস্পুন হিং। হিংটা কিন্তু দিতেই হবে, তবেই বেশ সুগন্ধ যেরকম বেরোবে তেমনি পেটের গন্ধগুলো কিন্তু এড়ানো যাবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছড়ালে গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে এতে দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদ ও 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপরেতে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছু একসাথে মিশিয়ে 10-15 সেকেন্ড কষিয়ে নেব। এখন এতে দেব 6-7টা কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু এমনি চীনা বাদামও দিতে পারেন। তাছাড়া 4 মগজ পোস্ত দিয়েও কিন্তু এটা করা যায়। এখন এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এতে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। খুব বেশি ঝাল ঝাল হবে না, তাই লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। সাথে দিয়েছি 1/2 চামচ চিনি। এখন মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়া শুরু হচ্ছে। মশলা থেকে তেল ছাড়া শুরু হলে এতে দিয়েছি 50 গ্রাম ঘরে পাতা টক দই। সাথে দইয়ের বাটিটা ধুয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল। এখন মশলাটা আবারও একবার কষিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে তারপর আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর তাতেই দেখুন বন্ধুরা মশলাটা থেকে কতটা সুন্দর তেল ছাড়া শুরু হয়েছে। আর মশলাটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এখন মশলাটা আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এতে দেব পরিমাণ মতো গরম জল। বন্ধুরা এখানে বলি, গ্রেভি আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করবে জলের পরিমাণ। যেহেতু আলুটা সেদ্ধই আছে তাই বুঝে জলটা দিতে হবে। তবে রান্নায় গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। জল দিয়ে আমি এতে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর ঝোলের সাথে একবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। খুব ভালো করে দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবারও একবার মিশিয়ে নিয়ে এখন এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 বাটি ফ্রেশ মটরশুঁটি।
এটা কিন্তু অপশনাল, এখন শীতকাল তাই দিলাম। মটরশুঁটি দিয়ে আরও 5-7 মিনিট এটা ঢাকা চাপা দিয়ে আমি রান্না করব। এতে গ্রেভিটাও অনেকটা কমিয়ে নেব। 5-7 মিনিট পরে দেখুন বন্ধুরা, গ্রেভি অনেকটাই কমে এসেছে। আমি যতটুকু রাখতে চেয়েছি ঠিক ততটুকুই আছে। আর আমার রান্নাটাও কিন্তু একদম শেষের দিকে। এখন একটু মিশিয়ে নিয়ে এতে আমি দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর সাথে দেব কিছুটা কসুরি মেথি। এতে সেন্টটা কিন্তু খুব ভালো আসবে। গরম মশলা ও কসুরি মেথি দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর এইভাবেই তৈরি হয়ে যাবে নিরামিষ কাশ্মীরি আলুর দম। কতটা সহজে দেখুন নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানো যায়। আর দেখুন বন্ধুরা, এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ কিংবা আমিষ যে কোনো দিনে এটা বানিয়ে নিতে পারেন। আর কেমন লাগলো আমার আজকে রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।